গত কদিন ধরে নেট মাধ্যমে ভাইরাল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের একটি ভিডিও, যেখানে অভিনেতা উপস্থাপিকা ইসরাত পায়েলকে উদ্দেশ্য করে বলেন, গত 11 নভেম্বর মিসেস ইউনিভার্সের মঞ্চে উপস্থাপিকা ইসরাত পায়েলকে মজা করেই কথাগুলো বলেছেন বলে দাবি মীর সাব্বিরের। কিন্তু এ নিয়ে পরবর্তীতে সরব হন পায়েল। সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেন তিনি। এই ঘটনায় মীর সাব্বিরকে ক্ষমাও চাইতে বলেন। তারপরে ওনার উচিত ছিল অ্যাটলিস্ট এটা ক্লিয়ার করা অথবা দুঃখিত বলা, আমাকে এসে সরি বলা। এই অভিযোগের প্রেক্ষিতে 16 নভেম্বর বুধবার নিজের সেই মন্তব্যের বিষয়টি স্পষ্ট করেন মীর সাব্বির। তার ভাষ্য, এক দেশের গালি আরেক দেশের বুলি। একথা বলার পেছনে অভিনেতার কোনো উদ্দেশ্য ছিল না। উপস্থাপিকা তার শব্দের মানে বুঝতে পারেনি। এদিকে মীর সাব্বির তার মন্তব্যের জন্য অনুতপ্ত নয়, বরং স্ট্যাটাসটির মাধ্যমে দল ভারী করতে চাচ্ছেন বলে মন্তব্য করছেন ইসরাত পায়েল। তিনি আলোচনায় এসেছেন নতুন করে আবার। একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মিসেস ইউনিভার্সের যারা আয়োজক ছিলেন তারা আমাকে কল করে দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন মীর সাব্বির ভাই যাতে সরি বলে এ বিষয়ে তারা কথা বলেছেন। তার আমাকে কল দেওয়ার কথা ছিল, কিন্তু উনি কল না করে ডিপ্লোম্যাটিক ওয়েতে যদি আমি বলতাম। এসব কথা সোশ্যাল মিডিয়ায় লিখেছেন। এটা তো কোনো কথা হতে পারে না। সরি আমি বলতাম, যদি কষ্ট পারো সরি আমি বলতেই পারি, এটা তো কোনো কথা হতে পারে না। ইসরাত পায়েল বলেন, আপনি আসলে নিজেকেই সবার দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং আপনার ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য, আপনার দল ভারী করার জন্য একটা মন্তব্য সোশ্যাল মিডিয়াতে করেছেন। এবং আপনার ফ্যান ফলোয়ার বাড়ানোর জন্য, আপনার দল ভারী করার জন্য একটা মন্তব্য আপনি সোশ্যাল মিডিয়াতে করেছেন। আপনি যদি সরি বলতেই পারতেন তাহলে ফোন দিয়ে আমাকে বলতেন। আপনি তো সেটি বলেননি। আপনি সরি বলতেই পারতেন তাহলে ফোন দিয়ে আমাকে বলতেন, আপনি তো সেটা বলেন নাই। মীর সাব্বিরকে উদ্দেশ্য করে এই উপস্থাপিকা বলেন, আমি আপনার মেয়ের বয়সের একজন। এখন এই সময়ে এসে যদি নিজের ভুল স্বীকার না করতে পারেন তাহলে আপনাদের মতো সিনিয়রদের কাছ থেকে আমরা কি শিখবো? আমি তো আপনার মেয়ের বয়সের হব ধরতে গেলে, তাহলে আপনাদের মতো সিনিয়রদের কাছ থেকে আমরা কি শিখবো? তিনি বলেন, আমি একজন আধুনিক নারী। আমার পোশাক কি হবে, আমার কপালে টিপ থাকবে কি থাকবে না, আমার কয়জন ছেলে বন্ধু আছে কি নেই, এটা তো আমার এবং ঘরের লোকের মাথা ঘামানোর কথা। পরের মাথা না ঘামালেও চলবে। আমার কয়জন ছেলে বন্ধু আছে কি নাই, এটা তো ঘরের লোকের মাথা ঘামানোর কথা, এটা নিয়ে আমি মাথা ঘামাবো, পরে মাথা না ঘামালেও চলবে। এদিকে মীর সাব্বিরের স্ত্রী ফারজানা চুমকি বলেন, সে একেবারেই ফান করে কথাটা বলেছে। মেয়েটা তো তখন হেসে হেসে কথা বলল, এখন কেন এসব কথা আসছে? মেয়েটা চাচ্ছে এটা নিয়ে সবাই কথা বলুক। ফারজানা চুমকি আরো জানান, সাব্বির তো এই টাইপের ছেলে না, ড্রেস নিয়ে কেন কথা বলবে? আমি কি ঘোমটা দিয়ে চলি? সাব্বিরের বউ তো আর ঘোমটা দিয়ে চলে না। আমার মনে হয়েছে মেয়েটা যা করলো এটা একদম উদ্দেশ্যমূলক। আমি ওকে চিনতাম না, আমাদের শোবিজের আরো অনেকেই তাকে চিনে না, এখন পরিচিতিটা পাচ্ছে। ভাইরাল হওয়ার জন্যই সে এসব করেছে।